জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক ক্ষমতায় বসতেই উঠে যাচ্ছে হাসিনার ফাঁসির নির্দেশ, থাকছে প্রতিবেদনে। তারেকের হাত ধরেই দেশে ফেরার কৌশলে হাসিনা, থাকছে প্রতিবেদনে। রমজানে খেলা দেখাবে আওয়ামী লীগ, তারেককে চাপে রাখতেই হাসিনার কর্মসূচি, থাকছে প্রতিবেদনে। তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন, থাকছে প্রতিবেদনে। ২৭ মার্চ দিল্লিতে খলিলুর জয়শঙ্কর বৈঠক, হাসিনাকে ফেরাতে তারেকের চরম সিদ্ধান্ত, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেকের হাত ধরেই দেশে ফেরার কৌশলে হাসিন। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন তিনি। ঢাকায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে সমবেত হন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি নেত্রীকে জানান। নেতারা বলেন, যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা একটি প্রহসন মাত্র। এই সময় হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, বেশ কয়েকজন পর্যবেক্ষক বাংলাদেশে দাঁড়িয়ে বলে এসেছেন খুব ভালো নির্বাচন হয়েছে। তারাই আবার নিজের দেশে ফিরে রিপোর্ট দিয়েছেন ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচনের নামে এক সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। হাসিনা বলেন, এমন দুমুখ লোকেদের ভরসায় আমাদের বসে থাকলেও চলবে না। আমরা কেন এই নির্বাচনকে প্রহসন বলছি তার উপযুক্ত ব্যাখ্যা মানুষের কাছে হাজির করতে হবে। দলের নেতাদের হাসিনা বলেন, নির্বাচনী ফলাফলের চুলচেরা বিশ্লেষণ করুন। আওয়ামী লীগ নেত্রীর দাবি, তিনি ভোট বয়কটের যে আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ তাতে তুমুল সাড়া দিয়েছেন। ভিডিও বার্তায় ডা মিল্টন জানান, সম্প্রতি মঙ্গলবার সকালে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির নেতাদের সঙ্গে শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচন বয়কট করায় জনগণকে অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন মার্চ মাসের বিভিন্ন ঐতিহাসিক দিবস ৭, ১৭ এবং ২৬শে মার্চ পালনের বিষয়ে আলোচনা হয়। তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাসিত নেতাদের দেশে ফেরার প্রসঙ্গ। বক্তা জানান, কলকাতায় অবস্থানরত নেতারা দেশে আইনের শাসন ও সুবিচার নিশ্চিত হলে ফিরে আসতে চান বলে শেখ হাসিনাকে জানিয়েছেন। জবাবে আওয়ামী লীগ সুপ্রিমো তাদের মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে হবে। নেত্রী নিজে কবে ফিরবেন, নেতাদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নেতারা যেন তাদের মতো করে ফেরেন আর তিনি তার মতো করে দেশে ফিরবেন। তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন। পাবনার বেড়ায় গণ অভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে বেড়াবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়াবাজারস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। তারা সেখানে শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জয় বাংলা স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে পুনরায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।